যেমন ৭১ সালের মুক্তিযুদ্ধ বারবার ফিরে আসে কেন আমাদের কাছে? যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার প্রকৃত অর্থ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার আমাদের স্বাধীনতার কাছে ফিরে যেতে হয়। জুলাইয়ের পরে একটা অপকৌশল হয়েছিল স্বাধীনতাকে ঢেকে ফেলবার জন্য। যেমন আমরা এখন বলি না যে ব্রিটিশ তাড়িয়ে তাহলে আমাদের কী লাভ হয়েছিল, পাকিস্তান তাড়িয়ে আমাদেরকে কী লাভ হয়েছিল, ঠিক তেমনি এখনও বারবার মানুষ বলবে যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তাহলে আমাদের কী লাভ হলো। সব কিছু আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছিল। সেটা কি? যে একটা স্বেচ্ছাচারী ব্যবস্থার অবসান ঘটাতে। জুলাই অভ্যুত্থানের 2টি বছর অতিবাহিত হলেও বিতর্ক শেষ হচ্ছে না। জুলাই নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে বলে মনে হয় আপনার? জুলাইয়ের একটা বেদনা ছিল এবং জুলাইয়ের বেদনা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। বেদনাটা কিসের? যেমন গণতন্ত্রহীনতার বেদনা, একটা স্বেচ্ছাচারিতার শাসনে নিপীড়িত হওয়ার বেদনা, একটা নির্বাচন না পাওয়ার বেদনা, আর সবচেয়ে বড় কথা লুণ্ঠিত হওয়ার বেদনা। দেশের সম্পদ লুণ্ঠন হচ্ছে, দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। এই বেদনা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তার সঙ্গে যুক্ত ছিল অপমান। শাসক গোষ্ঠী কর্তৃক নানা ধরনের অপমানে বিদ্ধ করা হতো আন্দোলনকারীদেরকে। আর তার সঙ্গে ছিল একটা নিপীড়নমূলক ব্যবস্থা। সেই নিপীড়নের কত রূপ আমরা দেখেছি। সব কিছু আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছিল। সেটা কি? যে একটা স্বেচ্ছাচারী ব্যবস্থার অবসান ঘটাতে হবে। কিসের লক্ষ্যে? যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। আর সাথে সাথে কিন্তু আন্দোলনটা কেন্দ্রীভূত হয়েছিল আর একটা দাবিতে, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায়। তো যতক্ষণ পর্যন্ত সেই বৈষম্য থেকে মুক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত জুলাই তো বারবার ফিরে ফিরে আসবে। যেমন ৭১ সালের মুক্তিযুদ্ধ বারবার ফিরে আসে কেন আমাদের কাছে? যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার প্রকৃত অর্থ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার আমাদের স্বাধীনতার কাছে ফিরে যেতে হয়। জুলাইয়ের পরে একটা অপকৌশল হয়েছিল স্বাধীনতাকে ঢেকে ফেলবার জন্য। জুলাইয়ের চাদরে ৭১কে ঢেকে ফেলবার একটা চেষ্টা হয়েছিল। সে তখন আবার দেখা গেল স্বাধীনতার আকাঙ্ক্ষাটা নতুন করে জেগে উঠেছিল। ফলে যতক্ষণ পর্যন্ত লড়াইয়ের স্বপ্নটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের কথাটা বারবার মানুষ মনে করে। যেমন আমরা এখন বলি না যে ব্রিটিশ তাড়িয়ে তাহলে আমাদের কী লাভ হয়েছিল, পাকিস্তান তাড়িয়ে আমাদেরকে কী লাভ হয়েছিল, ঠিক তেমনি এখনও বারবার মানুষ বলবে যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তাহলে আমাদের কী লাভ হলো। ফলে 2 বছর কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ বারবার পিছন ফিরে তাকাবে যে আমরা কতটুকু এগোলাম, আমরা কোথায় যেতে চেয়েছিলাম, এখন কোথায় পড়ে আছি, কেন আমরা সেদিন লড়াই করেছিলাম, আর এখন আমরা কেন এই অবস্থার মধ্যে পড়লাম। এই বিশ্লেষণটা না হলে তো রাজনীতি থাকে না। ফলে জুলাইয়ের একটা চেতনা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম জুলাই একটা ব্যবসায় রূপান্তরিত হয়ে গেল। সেটা জুলাইয়ের সুবিধা নেয়ার একটা প্রবণতা তৈরি হলো। যে জুলাই আত্মত্যাগ উদ্বুদ্ধ করেছিল, জীবনদানে উদ্বুদ্ধ করেছিল, যে জুলাই পুলিশের সামনে দাঁড়াতে সাহসী করে তুলেছিল, উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে তারপরেও মিছিল কমে না, সরাসরি বুকে গুলি হচ্ছে তারপরেও মিছিল থেকে মানুষ সরে না, রাতের অন্ধকারে বাড়িতে হামলা হচ্ছে তারপরেও মানুষ রাস্তায় নামে পরের দিন, কিংবা মায়ের কোলে শিশু, সেই শিশু রেহাই পাচ্ছে না তারপরেও মা সন্তানের হাত ধরে মিছিলে নেমে আসছে। এই যে অত্যাচারেও মানুষকে থামানো যায় নাই, সেইটার পেছনে ছিল একটা গণতন্ত্রের আকুতি বা আকাঙ্ক্ষা। তারপরে দেখলাম আমরা সংখ্যা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো যে কতজন আসলে মৃত্যুবরণ করেছিল, কতজন আহত হয়েছিল। এখন যদি দেখা যায় যে একটা ঘটনাও ঘটে তাহলে তো মানুষের বিশ্বাসে চির ধরে যায় যে যাকে নিহত হয়েছে বলা হলো সে যদি জীবিত অবস্থায় ফিরে এসে বলে আমি মরি নাই, তাহলে কি সংখ্যা নিয়ে মানুষের মধ্যে বিতর্ক তৈরি হবে না? হতে পারে। ঠিক তেমনি নানা ফর্মে আমরা দেখলাম এটাও তো সত্য। হ্যাঁ, শহীদ হয়েছে এটা যেমন সত্য, ঠিক তেমনি যাকে শহীদ বলে ঘোষণা দিয়ে তার নামে সুবিধা নেওয়া হয়েছিল সেটাও তেমনি একটা অপমানজনক সত্য। ফলে সেই জন্য বারবার যাচাই করতে হবে। সরকারি হিসাবে যদি 844 জনের মৃত্যু হয় তাহলে এই 844 জনের তালিকা প্রকাশ করা এবং সেটাকে যাচাই করা খুব কি কঠিন কাজ আজকের এই ডিজিটাল যুগে? তা তো কঠিন কাজ নয়। কিংবা অনেকের তো মৃতদেহ পাওয়াই যায়নি, গণকবরে দাফন করা হয়েছে এমন মৃতদেহ পাওয়া না গেলে তার বাবা মাকে তো পাওয়া যাবে। তাহলে বাবা মা বলবে যে আমার সন্তানকে আমরা পাচ্ছি না, তাহলে সেটাও তো নিখোঁজ সন্তানের। যেমন ধরুন ছোট্ট একটা প্রাসঙ্গিক বলে একটা কথা বলি, জুরাইন কবরস্থানে গেলে ওখানে দেখবেন অচিহ্নিত শ্রমিকদের কবরস্থান। তার মানে তাজরিনে আগুনে পুড়ে যখন মারা গিয়েছিল তাদের মধ্যে কারো ঠিকানা পাওয়া যায় নাই, নামটা পাওয়া যায় নাই, কিন্তু তাদের
ওই ছোট্ট ইয়েটা ভস্যটা ওখানে দাফন করা হয়েছে, লেখা হয়েছে অচিহ্নিত শ্রমিকদের কবরস্থান। তো সেই রকম আমাদের অচিহ্নিত মৃতদেহ কোথায় ছিল? মৃতদেহ কিছু মৃতদেহ মর্গে ছিল, আর কিছু মৃতদেহ হয়তো খুঁজে পাওয়া যায়নি। বাবা মা বলতেন ভয়ে ভয়ে কেউ তথ্য রাখেন নাই, এমন তথ্য, এমন খবরও আছে। 5ই আগস্টের পরে তার ভয় ছিল না। আগে কথা বলছি। তাহলে হ্যাঁ, আমাদের তো হিসাবটা হচ্ছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের আগে তো আর হিসাব ছিল না, তখন তো গুলি খেয়েও সে গোপনে চিকিৎসা করেছে, কিন্তু হিসাবটা তো হচ্ছে 5ই আগস্টের পরে। পুড়ে যাওয়া লাশের সংখ্যা যদি পাওয়া যায়, ওই যে আপনার মনে আছে আশুলিয়াতে পুড়ে ফেললো ভ্যান সহ, সেটার সংখ্যা যদি পাওয়া যায়, তাহলে অন্য ভাবে মারা গেল সেটা কেন পাওয়া যাবে না? ফলে উচিত ছিল এগুলো সবগুলোকে এই 2 বছরে, বেশ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। এই সময় তারা যে সমস্ত কাজে লিপ্ত ছিলেন তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। জুলাইয়ের চেতনাটা কী ছিল, সেই আকাঙ্ক্ষায় মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই মানুষদের আকাঙ্ক্ষা পূরণের পদক্ষেপ নেওয়া। তাহলে আমরা কতটা পূরণ হয়েছে বলে মনে হচ্ছে? না, সেইটা আলোচনা আমি পরে আসি, আগেরটা আগে শেষ করি। তাহলে আমাদের জুলাই নিয়ে এই বিভ্রান্তিটা থাকতো না। জুলাইয়ের বিভ্রান্তিটাকে মনে হয় জিয়ে রাখা হলো। জুলাইয়ের এটাকে আরও অনেক দিন যেন মানুষ এটা নিয়ে কথা বলতে পারে, পক্ষে বিপক্ষে তর্ক করতে পারে, সেরকম একটা জায়গায় ফেলে দিয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের বাসনা বোধহয় এটাই ছিল যে জুলাইকে বিতর্কিত করে রাখো, অথচ জুলাই বিতর্কিত হওয়ার কথা ছিল না। আচ্ছা, 90 নিয়ে খুব বেশি কি বিতর্ক হয়? তখন তো আমরা না, অত মারা যায়নি, কিন্তু এতটা ডিজিটালও ছিলাম না আমরা। 69 নিয়ে কি এত বিতর্ক হয়? 69 নিয়ে হয় কি, 69-এর আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে, 90-এর আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে সেটা নিয়ে। কিন্তু জুলাইয়ের পরে যে ঘটনাগুলো ঘটলো সেটাই কিন্তু জুলাইকে বিতর্কিত করে তুলেছে। জুলাইয়ের আগে এটা ছিল একটা প্রতিবাদের স্ফুরণ, আর জুলাইয়ের পরে হয়ে গেল যে জুলাইয়ের কথা বলে আমাদেরকে কি প্রতারিত করা হলো কি না, এই আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আমরা যেটা দেখতে চাই, জুলাইয়ের পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের দায়িত্ব ছিল জুলাইয়ের মর্যাদাটা রক্ষা করার। আপনার কি মনে হয় জুলাই আন্দোলনকে প্রতারিত করা হয়েছে বলে মনে হয় আপনার? কতক্ষণ সময় দেবেন তার উপর নির্ভর করবে। যদি কথার পিঠে কথা হয় তাহলে তার উত্তর দিয়ে আমি সুবিধা করতে পারবো না। 2 মিনিটে বলুন। 2 মিনিটে বলা, জুলাইয়ের আকাঙ্ক্ষা কি কি ছিল? বৈষম্য বিরোধী। এইবার বাজেটের আগে আমাদের মাথাপিছু আয়ের যে কথা বলা হলো, আমাদের মাথাপিছু আয় হচ্ছে $3020। $3020 মানে প্রতি বছর একজন মানুষের মাথাপিছু আয় হচ্ছে 3,68,000 টাকা। তা আমাদের শ্রমিকরা কত টাকা বেতন পায়? তাহলে মাথাপিছু আয় আছে, কিন্তু শ্রমিকদের আয়টা বাড়েনি। আচ্ছা, জুলাইয়ের এই সময় আমরা যদি দেখি, এই 1.5 বছরের মধ্যে বাংলাদেশের কোটিপতি, নতুন কোটিপতি কত বেড়েছে? 10,337 জন। এই কোটিপতি বাড়লো, আরেকদিকে হাজার হাজার মানুষ কর্মচ্যুত হয়ে গেল। আকাঙ্ক্ষা কি বাস্তবায়িত হলো? কোটিপতি হওয়া দরকার ছিল নাকি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হওয়া দরকার? অবশ্যই শ্রমিকদের কর্মসংস্থান। আচ্ছা, জুলাইয়ে যে কৃষকের সন্তানরা জীবন দিয়েছিল, জুলাইয়ের পরে কৃষক কি তার ফসলের ন্যায্য মূল্য পেয়েছে? এবার আলু নিয়ে কৃষক কি বিপদে পড়েছে? বোরো ধান উৎপাদনের পরে বোরো ধানের দাম নিয়ে কৃষকরা কি হয়রানির মধ্যে পড়েছে? সে যদি বলে তো জুলাই তো কৃষকের আকাঙ্ক্ষা পূরণ করলো কোথায়? জুলাইয়ের পরে দেখলাম কিছু মানুষ অস্বাভাবিক সম্পদের অধিকারী হয়ে গেলেন, এটা কি জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল? কিংবা জুলাইয়ের পরে দেখলাম জুলাইয়ের আগে যে মেয়েরা রাস্তায় না নামলে জুলাই আন্দোলনটাকে হয়তো এতখানি সফল করা যেত না, সেই মেয়েরা রাস্তা থেকে কিভাবে মুখ লুকিয়ে ঘরে পালাবে সেই পথ খুঁজছে। কেন এটা হলো? আমরা না সকলের সমান অধিকারের প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এই সমাজে? যে সমাজে নারীরা বাইরে বেরোতে ভয় পায়, সেখানে জুলাইয়ের চেতনা কীভাবে প্রতিষ্ঠিত হলো? যদি এগুলো বলি, তাহলে এগুলো করার দায়িত্বটা কার ছিল? ফলে সেই জায়গায় আমরা দেখলাম যে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিষয়টাকে বাদ দিয়ে জুলাইয়ের পর কে কত বেশি পেয়েছে বা কে কত বেশি পেতে পারে তার একটা প্রতিযোগিতায় লিপ্ত হলো। আগে যে প্রতিযোগিতা ছিল অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার প্রতিযোগিতা, পরে হয়ে গেল যে অত্যাচারীদের ফেলে যাওয়ার সম্পত্তি কে কত দখলে নিতে পারে তার প্রতিযোগিতা। সেদিক থেকে যদি দেখি, জুলাইয়ের সেই স্বপ্নটা কিন্তু মানুষকে যতখানি সংগ্রামে এনেছিল, জুলাইয়ের পরে যারা ক্ষমতা এসেছিলেন তারা স্বপ্নটাকে সুযোগে রূপান্তরিত করে। তার মানে আপনি জুলাইকে আন্দোলনের যে স্টেক হোল্ডার যারাই ছিল তারা এর জন্য দায়ী বলবো না, তারা এর মর্যাদাটা রক্ষা করতে পারে। যে